বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ ভালোবাসা অর্জন করা কোনো অসম্ভব স্বপ্ন নয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন কি? অর্থ, খ্যাতি, ক্ষমতা এসবই ক্ষণস্থায়ী, কিন্তু একটি জিনিস চিরস্থায়ী, অনন্ত এবং সর্বশ্রেষ্ঠ, তা হল আল্লাহর ভালোবাসা। অনেকেই মনে করেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যেন শুধু নবী রসুল বা সাহাবীদের জন্য নির্ধারিত এক উচ্চ মর্যাদা। কিন্তু বাস্তবতা হল আল্লাহর ভালোবাসা অর্জন করা কোনো অসম্ভব স্বপ্ন নয়। এটি এমন এক দরজা যা প্রত্যেক ঈমানদারের জন্য খোলা। আল্লাহর ভালোবাসা কল্পনা নয়, বাস্তব প্রতিশ্রুতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন গুণাবলীর মানুষের প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন, তওবাকারীদের ভালোবাসেন, পরহেজগারদের ভালোবাসেন, ন্যায়পরায়ণদের ভালোবাসেন। অর্থাৎ ভালোবাসা অর্জনের পথ নির্দিষ্ট। এটি অদৃশ্য বা রহস্যময় কোনো বিষয় নয়, বরং স্পষ্ট নির্দেশনার মাধ্যমে আল্লাহ নিজেই তা জানিয়ে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, আমি অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর আসমানবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে এবং পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। সহিহ হাদিসের মর্মার্থ। এ থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা কেবল আখিরাতের পুরস্কার নয়, দুনিয়াতেও এর প্রভাব দৃশ্যমান হয়। কেন আমরা মনে করি এটি কঠিন? অনেকেই নিজেদের গুনাহ, দুর্বলতা ও ব্যর্থতার দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়েন। মনে করেন, আমার মতো গুনাহগার কি আল্লাহর প্রিয় হতে পারে? কিন্তু এখানেই রয়েছে শয়তানের ধোঁকা। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, তার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহর ভালোবাসা পেতে নিখুঁত হওয়া শর্ত নয়, বরং আন্তরিক হওয়া শর্ত। গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছাই মানুষকে প্রিয় বান্দার কাতারে নিয়ে যেতে পারে। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, এটি স্পষ্ট ঘোষণা। তওবা ভালোবাসার প্রথম দরজা। একজন বান্দা যত বড় পাপই করে থাকুক না কেন, সত্যিকার অনুতাপ ও তওবা তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলতে পারে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং হৃদয়ের ভেতর থেকে অনুশোচনা করা, পাপ ত্যাগ করা এবং পুনরায় সেই পথে না ফেরার দৃঢ় সংকল্প করা। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি আনন্দিত হন, যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি তার হারানো উট ফিরে পেলে আনন্দিত হয়। এই উপমা আমাদের বুঝিয়ে দেয়, আল্লাহ আমাদের ফিরে আসার অপেক্ষায় আছেন। তাহলে কেন আমরা ভাবি তার ভালোবাসা আমাদের নাগালের বাইরে? ফরজ ইবাদতে যত্নবান হওয়া। আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করা। 5 ওয়াক্ত সলাত, রমজানের সিয়াম, জাকাত, হজ এসব হল আল্লাহর নির্ধারিত ভিত্তি। এগুলো অবহেলা করে নফল ইবাদতের মাধ্যমে ভালোবাসা অর্জনের আশা করা বাস্তবসম্মত নয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় হয় ফরজ ইবাদতের মাধ্যমে। এরপর নফল ইবাদতের মাধ্যমে সে আরও নৈকট্য অর্জন করে। অর্থাৎ ভালোবাসার যাত্রা শুরু হয় দায়িত্ব পালন দিয়ে। নফল আমল ভালোবাসার গভীরতা বৃদ্ধি। ফরজ আদায়ের পর নফল ইবাদত আল্লাহর নৈকট্য বাড়ায়। তাহাজ্জুদ, নফল রোজা, সাদকা, কুরআন তিলাওয়াত, জিকির এসব আমল মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। বিশেষ করে রাতের নির্জনে করা ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নীরব রাত, অশ্রুসিক্ত সিজদা এই মুহূর্তগুলোতেই বান্দা সবচেয়ে বেশি তার রবের কাছে পৌঁছে যায়। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, আর তিনি যখন দেখেন তখন তার ভালোবাসা নেমে আসে। চরিত্র ও আখলাক ভালোবাসার আয়না। আল্লাহ কেবল ইবাদতের বাহ্যিক রূপ দেখেন না, তিনি হৃদয় ও চরিত্রও দেখেন। সততা, বিনয়, ক্ষমাশীলতা, দয়া, ধৈর্য এসব গুণ একজন মানুষকে আল্লাহর প্রিয় করে তোলে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। তার চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি। তিনি শত্রুকেও ক্ষমা করেছেন, গরিবের পাশে দাঁড়িয়েছেন, দাস দাসীর সঙ্গে সৎ ব্যবহার করেছেন। আমরা যদি তার সুন্নাহ অনুসরণ করি, তবে আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব কেন হবে? ধৈর্য ও তাওয়াক্কুল। জীবনে বিপদ আসবেই, পরীক্ষা ছাড়া কেউ সফল হয় না। আল্লাহ বলেন, তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্য মানে কষ্ট সহ্য করে আল্লাহর পথে অটল থাকা। তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা।
চেষ্টা করা আমাদের দায়িত্ব, ফল দেওয়া আল্লাহর কাজ। যখন বান্দা আন্তরিকভাবে চেষ্টা করে এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়, তখন সে তার প্রিয় হয়ে ওঠে। গোপন আমল, ভালোবাসার গোপন চাবিকাঠি। মানুষের প্রশংসার জন্য করা আমল নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে করা আমলই সবচেয়ে মূল্যবান। গোপনে দান করা, একান্তে কান্না করা, কাউকে সাহায্য করা, এসব আমল হৃদয়কে বিশুদ্ধ করে। আল্লাহ সেই অন্তরকে ভালোবাসেন যা রিয়া বা লোক দেখানো থেকে মুক্ত। আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণা। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, সে ঈমানের পূর্ণতা লাভ করে। অর্থাৎ সম্পর্কগুলোকেও আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে গড়ে তুলতে হবে। যখন আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, সিদ্ধান্ত সবকিছু আল্লাহকে কেন্দ্র করে হয়, তখন তার ভালোবাসা আমাদের জীবনে নেমে আসে। ছোট ছোট আমল, বড় প্রভাব। অনেক সময় আমরা বড় বড় কাজের স্বপ্ন দেখি, কিন্তু ছোট আমলকে অবহেলা করি। অথচ একটি হাসি, একটি সৎ কথা, একটি কষ্ট সহ্য করা, এসব ছোট কাজই আল্লাহর কাছে বড় হতে পারে। হাদিসে এসেছে, এক নারী একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা পেয়েছিল। আবার এক ব্যক্তি পথ থেকে কাঁটা সরানোর কারণে জান্নাত লাভ করেছিল। এসব উদাহরণ আমাদের শেখায়, ভালোবাসার দরজা ছোট কাজ দিয়েও খোলা যায়। গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহর ভালোবাসা পেতে হলে হারাম থেকে বেঁচে থাকা জরুরি। চোখের হিফাজত, জিহ্বার নিয়ন্ত্রণ, উপার্জনে হালাল হারামের পার্থক্য, এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বান্দা যখন গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয় তা ত্যাগ করে, তখন সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। দোয়া, ভালোবাসা চাওয়ার সাহস। আল্লাহর ভালোবাসা শুধু আমলের মাধ্যমে নয়, দোয়ার মাধ্যমেও চাওয়া যায়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, তোমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এবং এমন আমল চাই যা আমাকে তোমার ভালোবাসার নিকটবর্তী করবে। আমরা কি কখনো এই দোয়া আন্তরিকভাবে করেছি? আল্লাহর ভালোবাসার লক্ষণ। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তাকে নেক কাজের তৌফিক দেন, গুনাহ থেকে দূরে রাখেন, বিপদের মাধ্যমে তাকে পরিশুদ্ধ করেন, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেন, তার অন্তরে প্রশান্তি দান করেন। এই লক্ষণগুলো আমাদের জীবনে দেখা গেলে বুঝতে হবে আমরা সঠিক পথে আছি। হতাশা নয়, আশার আলো। আল্লাহর ভালোবাসা অর্জন করা কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব, অর্জনযোগ্য এবং প্রত্যেক মুমিনের জন্য উন্মুক্ত। শর্ত একটাই, আন্তরিকতা। আজ যদি আমরা সিদ্ধান্ত নিই, নিয়মিত সালাত আদায় করব, গুনাহ থেকে তওবা করব, মানুষের সঙ্গে ভালো আচরণ করব, আল্লাহর উপর ভরসা রাখব, তাহলে আমাদের জীবন বদলাতে বাধ্য। প্রিয় বন্ধু, আল্লাহর ভালোবাসা অর্জন করা কোনো অসম্ভব স্বপ্ন নয়, এটি এমন এক যাত্রা যা শুরু হয় ছোট একটি পদক্ষেপ দিয়ে, তওবা, সালাত, একটি আন্তরিক দোয়া দিয়ে। আল্লাহ আমাদের দিকে এক কদম এগিয়ে আসতে বলেন, আমরা যদি এক কদম যাই, তিনি আমাদের দিকে বহুগুণ বেশি এগিয়ে আসেন। তাই নিজেকে ছোট ভাববেন না, অতীতের গুনাহে ডুবে থাকবেন না। আজ থেকেই শুরু করুন, হয়তো এই মুহূর্তেই আপনার জন্য আল্লাহ ভালোবাসার দরজা খুলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আল্লাহর ভালোবাসা অর্জন করা কোনো অসম্ভব স্বপ্ন নয়। দ্বিতীয় পর্ব, ভালোবাসার পথে গভীরতর যাত্রা। প্রথম পর্বে আমরা জেনেছি, আল্লাহর ভালোবাসা কোনো অলীক কল্পনা নয়, এটি বাস্তব, অর্জনযোগ্য এবং প্রত্যেক মুমিনের জন্য উন্মুক্ত। শর্ত একটাই, আন্তরিকতা। এখন প্রশ্ন হল, কিভাবে এই ভালোবাসাকে জীবনের স্থায়ী অর্জনে পরিণত করা যায়? কিভাবে আমরা শুধু সাময়িক আবেগ নয়, বরং স্থায়ী নৈকট্য লাভ করতে পারি? এই দ্বিতীয় পর্বে আমরা সেই গভীর স্তরগুলো নিয়ে আলোচনা করব, যা একজন বান্দাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দেয়। ১. অন্তরের পরিশুদ্ধতা, ভালোবাসার মূল ভিত্তি। আল্লাহ বাহ্যিক রূপ বা সম্পদ দেখেন না, তিনি দেখেন অন্তর। অন্তর যদি হিংসা, অহংকার, রিয়া, বিদ্বেষে ভরা থাকে, তাহলে ইবাদতের বাহ্যিক সৌন্দর্য অনেক সময় ফলপ্রসূ হয় না।
প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি গোশতের টুকরো আছে, তা ভালো হলে পুরো শরীর ভালো হয়, আর তা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। তা হল অন্তর। অতএব আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম শর্ত হৃদয়ের পরিশুদ্ধতা। কাউকে হিংসা না করা, অহংকার ত্যাগ করা, মানুষের কল্যাণ কামনা করা, গোপনে সৎকর্ম করা। এই গুণগুলো হৃদয়কে নরম ও আল্লামুখী করে তোলে। 2. কোরআনের সঙ্গে সম্পর্ক গড়া। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি জীবন পরিচালনার নির্দেশিকা। যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে, বোঝে এবং জীবনে প্রয়োগ করে, সে আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। কোরআনের আয়াতগুলোতে আল্লাহ তার বান্দাদের সঙ্গে কথা বলেন, সতর্ক করেন, আশ্বাস দেন, পথ দেখান। আপনি যখন কোরআন পড়েন, তখন আল্লাহর বাণী আপনার হৃদয়ে প্রবেশ করে। যদি প্রতিদিন অল্প হলেও সময় বের করে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়া যায়, তবে অন্তরে প্রশান্তি আসবে, আর প্রশান্ত হৃদয় আল্লাহর প্রিয়। 3. বিপদকে রহমত হিসেবে দেখা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কখনো কখনো তাকে পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমে বান্দা পরিশুদ্ধ হয়, অহংকার ভেঙে যায় এবং আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়ে। আমরা সাধারণত বিপদকে শাস্তি মনে করি, কিন্তু অনেক সময় সেটি হয় উন্নতির সোপান। যখন কষ্ট আসে, আপনি কি অভিযোগ করেন, নাকি সিজদায় পড়ে বলেন, হে আল্লাহ, তুমি জানো, আমি জানি না? যে বান্দা কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে, সে তার বিশেষ প্রিয় হয়ে ওঠে। 4. মানুষের উপকার করা, ভালোবাসার শর্টকাট। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি হল মানুষের উপকার করা। একটি ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন দুঃখীকে সান্ত্বনা দেওয়া, একজন পথহারা মানুষকে পথ দেখানো। এসব ছোট কাজও বিশাল সওয়াবের কারণ হতে পারে। হাদিসে এসেছে, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। যখন আপনি কারোর উপকার করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আল্লাহ আপনার জন্য অদৃশ্যভাবে কল্যাণের দরজা খুলে দেন। 5. গোপন কান্না, হৃদয়ের শক্তি। রাতের নির্জনে যখন সবাই ঘুমিয়ে থাকে, একজন বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে অশ্রু ঝরায়, সেই মুহূর্ত আল্লাহ কাছে অত্যন্ত মূল্যবান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়। এই অশ্রু দুর্বলতার চিহ্ন নয়, এটি ভালোবাসার চিহ্ন। 6. সুন্নাহকে জীবনের অংশ বানানো। আল্লাহর ভালোবাসা পেতে হলে তার রাসূলের অনুসরণ অপরিহার্য। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এখানে আমার বলতে বোঝানো হয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুন্নাহ মানে শুধু পোশাক নয়, কথা বলার ভঙ্গি, রাগ নিয়ন্ত্রণ, ক্ষমা করার মানসিকতা, পরিবারের সঙ্গে ব্যবহার। এসব ক্ষেত্রেও সুন্নাহ অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা অর্জন সহজ হয়। 7. সময়ের সঠিক ব্যবহার। সময় আল্লাহর একটি আমানত। যে ব্যক্তি সময়কে ইবাদত, জ্ঞান অর্জন, আত্ম উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় করে, সে ধীরে ধীরে আল্লাহর প্রিয় হয়ে ওঠে। অযথা সময় নষ্ট করা, গুনাহে সময় ব্যয় করা, এসব হৃদয়কে কঠিন করে দেয়। অন্যদিকে প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে ইবাদত ও আত্মসমালোচনার জন্য রাখলে জীবন বদলে যায়। 8. আত্মসমালোচনা, নিজেকে বদলানোর সাহস। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি? কোথায় ভুল করেছি? কারোর হৃদয় ভেঙেছে কি? যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধনের চেষ্টা করে, আল্লাহ তাকে ভালোবাসেন, কারণ সে অহংকারী নয়, সে বিনয়ী। 9. আল্লাহর উপর নির্ভরশীলতা। দুনিয়ার মানুষ, সম্পর্ক, সম্পদ সবই পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ চিরস্থায়ী। যখন বান্দা বুঝে নেয় যে আমার প্রকৃত ভরসা শুধু আল্লাহ, তখন তার অন্তরে অদ্ভুত এক শক্তি জন্ম নেয়। এই নির্ভরশীলতাই তাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। 10. ভালোবাসার ফল, দুনিয়া ও আখেরাতে সফলতা। আল্লাহর ভালোবাসা মানে শুধু আখেরাতের জান্নাত নয়, দুনিয়াতেও শান্তি, অন্তরের প্রশান্তি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক, গুনাহ থেকে দূরে থাকার শক্তি, মানুষের অন্তরে গ্রহণযোগ্যতা।
এগুলোই আল্লাহর ভালোবাসার ফল। প্রিয় বন্ধু, আজই শুরু হোক যাত্রা। আল্লাহর ভালোবাসা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি ধারাবাহিক প্রচেষ্টার ফল। ছোট ছোট পদক্ষেপ, একটি তওবা, একটি আন্তরিক দোয়া, একটি গোপন সৎকর্ম, এইগুলোই বড় পরিবর্তনের সূচনা। আপনি হয়তো নিখুঁত নন, আমরাও কেউ নিখুঁত নই, কিন্তু আল্লাহ নিখুঁত মানুষ চান না। তিনি চান অনুতপ্ত, আন্তরিক এবং চেষ্টারত বান্দা। তাই আজ থেকেই নিজেকে বলুন, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করব। হয়তো আপনার এই সংকল্পই হবে সেই প্রথম পদক্ষেপ যা আপনাকে তার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করবে। আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসার যোগ্য করে তুলুন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তাওফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।